আমরা তো দেশ গায়ে থাই না, আমাদের যে গাছ গুলো আছে এই যে আছে, কিন্তু এগুলো তো ওই সব শেষ হয়ে যাইতেছে বন্যা বৃষ্টিতে। মানুষজনে কাটতে কুটতে, তুমি থাও এক দেশে আমি থাই আর এক দেশে, এভাবে তো আর চলা যায় না। তা তুমি এই গাছগুলো বিক্রি করার কোনো লোক আছে এ জায়গা? তুমি তো দেশে মাঝে মাঝে আওয়ার, আমার তো আওয়াই হয় না। যদি থাকে তাইলে তুমি দেখো তো কে আছে। হ্যাঁ মেয়া ভাই, লোক একজন আছে, ওনার দ্বারা দিলে সবকিছু সম্ভব হইবে। কে? ওনার নাম হলো গিয়া চান্দু। তুমি হের চেনো, পরিচিত তোমার? মোটামুটি পরিচিত। তুমি হের একটু খবর বা একটা ফোন করার ব্যবস্থা করো, আমরা এই গাছগুলো সব বিক্রি করে দিই। এই যে গাছ, এই যে ডাল, সবগুলো মানুষে কাটতে কুটতে নিয়ে মানুষ তো দেশে শেষ করে জলহরিয়া লাগছে আমাকে বাড়িতে। ঠিক আছে মেয়া ভাই, তো এক কাম করি, চান্দুর একটা ফোন দিই। এই যে গাছগুলো ছোট গাছগুলো, বড়গুলো আমরা বিক্রি করে দিই। মোটা মোটা গাছগুলো, ওই যে এই একটা মোটা গাছ, এই সাইডে আর একটা মোটা গাছ, মোটা গাছের তো কোনো শেষ নাই। এই একটা মোটা গাছ, এই গাছগুলো আমরা বিক্রি করে দিই। তুমি চান্দুরে একটা ফোন দাও। আচ্ছা ঠিক আছে মেয়া ভাই, আমি চান্দুর একটা ফোন দিতে আছি। দাও এখনই একটা চান্দুরে ফোন দাও। আচ্ছা আচ্ছা। গাছ তো মোটামুটি খারাপ না, অনেক গাছই আছে। দাও চান্দু কই আছে? মোটামুটি ওই মাথা হইতে এই মাথা পর্যন্ত গাছ অনেকই আছে। হ্যাঁ চান্দু ভাই, আমরা আমাকে বাগানের কয়টা গাছ বাছ চাইছিলাম, যে মোটা মোটা কয়টা গাছ আছে, মোটা কয়টা গাছ আছে। হ্যাঁ, এই গাছ কয়টা ব্যস্ত চাইছিলাম। আমার মেয়ে ভাই আসলে বাড়িতে, মেয়ে ভাই চাইছিলে যে হয় গাছগুলো যেন বেচতে পারি। তা আপনি কই আছেন মেয়ে ভাই? টান দি একটু। আচ্ছা ঠিক আছে। চান্দুরে যে ফোন দিছো কি আসতে আছে? এখন দেখাইতে পারবো? কথা কইছি মেয়ে ভাই, আইতে আছে চান্দু। আমার আবার ব্যাংকে একটু কাজ আছে, আমার ব্যাংকে যাওয়া লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো। চান্দুরে ফোন দিছি, চান্দু আইতে আছে, 1 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। কই তোমার চান্দু ভাই কই? এখন পর্যন্ত কোনো চান্দু ভাইয়ের খবর নাই। কই তুমি কোন চান্দু ভাইয়ের ফোন দিলা? হ্যাঁ মেয়া ভাই, ওই তো আইতে আছে চান্দু ভাই, ওই দেখা যায়, ওই আইতে আছে। ও ওই তাইলে চান্দু ভাই। হ্যাঁ তুমি গেলে মুখ পুড়ে যাইবে, পুরা মোহে কেউ চাইয়ে থাকবে না, এই ঠাডা পড়া রোদের মধ্যে চলিয়া যাইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? হ্যাঁ ভালো আছে। আসলে আপনার ফানে মেয়া ভাই খাড়াই রইছে, আপনারে ফোন দিলাম কোন সময়, এত সময়? আরে আমি বিভিন্ন দিকে একটু ব্যস্ত থাই, আমাকে মতো আরো লোক আছে না, একেও তো সময় দেওয়া লাগে, বুঝেন না? কি সমস্যা কি? সমস্যা হলো যে এই গাছগুলো বেশ, তুমি এর সাথেই কথা বলো, এর সাথে আমার সাথে কথা হইবে না। বলতে আছি মেয়া ভাই, এই যে গাছগুলো, এই যে মোটা মোটা যে গাছগুলো আছে, আমার দ্বারা কি লোক আছে? আমার দ্বারা লোক আছে না, আমি ঢাকায় গাছ পাইকারি আমি সেল দিই না। করেন মেয়া ভাই আছে, আমিও আছি। চান্দু ভাই, গাছ কি এখন দেখবা? গাছ কি এই সাইজের সব? হ্যাঁ, যে কয়টা আছে এই যে রাস্তার উপরে সবগুলো এই সাইজই। ও তাহলে দেখবো পরে দেখবো মানে, তাহলে অত গাছ তো তোমাকে রাস্তার উপরে গাছ এইগুলো না? হ্যাঁ, রাস্তার উপরে গাছ এই কয়টাই। যদি মনে করেন আপনি দেখতে চান দেখতেও পারেন। আমি সব দেখছি, গাছ আমার দেখা আছে, কিন্তু তুমি যে কইছো আমার কথাটা আমার গুরুত্ব সহকারে দেখবো না, আমি পাই হলেই এমন। আচ্ছা ঠিক আছে, তা আমি একটু দেখেন তাড়াতাড়ি। মেয়া ভাইও আছে, গাছ কটা বেশি এলাই। তোমার গাছ ভাই কোনটা আসলে লাগবে না ভাই, আমি গাছ বেচাই দিই মানে তোমাকে গাছ যে কয়টা আছে আমি সব চিনি, ঠিক আছে? আমি পাইকারি বিকেল আমো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চান্দু ভাই, কোনো টেনশন নাই। আর মেয়া ভাই থাকতে থাকতে মনে করেন গাছ কটা বেচাই দিই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। ভালো হয়েছে চান্দু ভাই, দেখবেন ব্যাপারটা। এই লোক তো সুবিধাজনক মনে হইল না। তো আমরা যতটুকু জানি, অল্প অল্প জানি যে লোক সুবিধার না। তাইলে এর দ্বারে তুমি জানলে তাহলে এর আবার খবর দিয়া লোক এমনি যতটুকু আছে সলিডি। হ্যাঁ তুমি যে কাছেই গাছ বেচো, গাছ বেচার আগে আমাকে টাকাটা পরিশোধ করার পর, কেন গ্রামের মানুষ কিন্তু ওইরকম ভালো এখনো হইতে পারে না। আমরা দেশে থাকি না, কিন্তু তারপরেও দেখছো আমার গাছ গাছের ডাল ডুল সব কাটি কুটি নিয়ে গেছে। তাইলে তুমি ওরে ঠিক মতো টাকা আগে না নিয়ে গাছে হাত দিতে দেবা না। ঠিক আছে মেয়ে, দেখো কোন ধরনের বাইকের আনে। ঠিক আছে, লোভী সুবিধাজনক মনে হল না। ঠিক আছে মেয়ে ভাই, দেখি কি করে। চলো তাইলে আমরা বাড়ির দিক যাই, আমার একটু ব্যাংকে যাওয়া লাগবে, কাজ আছে। চল আমরা এই গাছ দেখেন, এই এই গাছ এরকম কয়টা আছে? গাছ এইরকম হলো 10টা আছে, আরো 10টা আছে। হ্যাঁ এইরকম 10টা আছে, আর সেই মোড়ো হইবে। এই গাছ তো দেখতেন ভালো দে ভাই, আমরা দেন একটু গাছটা মাপ দিয়ে কি দেন দেই করা যায়। দেন গাছ দেন, দেন এই গাছ করা মাপ দিয়ে। আর এই দেখা যায় নি মনে দেখে দাম দরে যদি বলে আরে দেখেন এইবার যে মোরে কয়টা দিতে পারেন।
এই এদিকে আই গেছে গাছ কি এই গ্রামের ছোট মোটো গাছ 16-17 জন অত বেড়ে ভাই ধর হ্যাঁ টানি ধরো ওখানে ডিল আছে বিটা হ্যাঁ এই ধরো শান্ত হইছে কত 7 ফুট আর গাছ তো এককাল হিন্দু দিয়ে গাছ লাল টকটকা ভিতরে সেরের গাছ না ও গাছ তো দেখতে আসি আমরা তো কইবেন তো সবই ভালো ভালো না মন তো কেনার পর না বুঝি ওরা কত 16-17 ফুট হইবে বেড়ে না 34,000 হইছে এই যে 8 ফুট হইছে কি 8 ফুট মুই মাপলাম 17 ফুট ওই 8 ফুট না না ঠিক আছে 8 ফুট আর 10 ফুটও গ্রাম কোনো কথা নাই এখানে 10টা আছে দুদু গাছ এই কয়টাতে করেন তাহলে মোটর টাকা দিয়ে দেন মানবতর করেন কোন না ভাই দাম একটা কোন দেন এই দাম করে দেন কোন একটা দাম কোন রে কোন 10টা এসে 10টা দাম দাও যায় না 10টা দাম দাও যাইবে নাই বাকি হবে না দাল দিয়া না দাল আছে না দাউরের মূল কোন মোটা কোন দাল সব দেন তো 220 টা মূল তাহলে দাও আমি ভাই ভালো দেন এটা তো টাকা দেন দেন রে টাকা দেন বানা দিয়ে দেন বানাবো বানা দিয়ে আটটা আমি কিন্তু আবার ওই ঝামেলা না হয় ঠিক আছে এই বানা দিয়ে গেলাম আমি কিন্তু গাছ কিন্তু মুগুই দেবেন গাছ কিন্তু আমি অত করে দিতে পারবেন না ঠিক আছে অসুবিধা নাই আমরা চেনেন না মরে চিনি না আমরা চিনি দেখেই তো মনে করি বানা দিয়ে গেলাম যাহা মনে করেন অসুবিধা নাই যাহা বেশি দিন হয়ে যায় আমার গাছ পাইবি নিতে দিন তা কি মারা চলে যায় নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আনতে পাইলাম ভাই গাছ এই যে কিনছি মনে আরো 10টা আছে বুঝলেন কিনছি কেমন কি রাখতে না কয়টায় কিনছেন আপনি কিনছি না 50,000 টাকা কিনছি বুঝলেন কি আছে না আরে আল্লাহ বেটার মাথায় বাড়ি দিয়েছেন নাই এত লাখ টাকার উপরে আছে গাছের দাম কেয়া এত লাখ টাকার উপরে আছে গাছের দাম কেদার দেখেছেন আপনি ও তো কিনছি ওই চান্দু ভাই আছে না হ্যাঁ ওই চান্দু ভাই দেখিয়েছি না বুঝলেন তাহলে মনে করেন তাহলে তো আপনি ভালো ব্যবসা বাজাইছেন গ্যাসের তো ভালো ব্যবসা হইবে এরমের মোটা মোটা গাছ এই গাছ আর কাইছি এটা কাটাইতে হবে বুঝলেন গাছ কাটা শিখি কাটা মানে পানি পুনি বেশি লেগে আর কাটা গেলেন আপনি তো দেখছেন গাছ হয় কাটা ভাই পানি একটু টান লাগবে কাটা ভাই আপনারা কারা ভাই আপনারা কি গাছ টাছ কেনেন নাকি গাছের পাইয়ের নাকি গাছ তো কিনিস ভাই আমরা তো গাছের পাইয়ার আমরা গাছ কিনছি বুঝলেন এইরকম আরো 10টা আছে এটাও কিনছি কি আমি গাছ টাছ বেছেন নাই আমার গাছ তো বেশ এইরকম মনে করেন 10 টাকা সময় বাগানে এই 10 টাকা মনে বেশ হইলে সময় এইরকম গাছ কার আমি না গাছ তো আমার আপনি বলে সামনে থেকে গাছ চান্দু বের কইছে হের গাছ আমি এর লিখে কিনলাম এই গাছ চান্দু বের থেকে কিনলাম টা বানালে হ্যাঁ টা আমার কিছু জানাই না গাছ আমার কিছু ভাই জানাই যে কিনা হ্যাঁ কই পেনে ভাই আর আমরা এটা কাটতে আইছি বুঝলেন কাটমু এইখানে নাই আর এই পানি পুনি এইখানে একটু কাটতে আসি না আর বদনা ঠিক করছি বুঝলেন আচ্ছা তাই আপনারা গাছের গাছ দিয়ে না আমি আগে চান্দুর লগে আলাপ করে লই না আমি আলাপ করে দেখতে পারেন কি করা যায় ঠিক গাছ আছে আমার দ্বারা বেচছে আমার জানতে হইবে না যে গাছটা কেমনে কি বেচছে না না তো ভাই আমরা নাই চান্দু ভাই কইছে লই গেছে তাহলে আচ্ছা ঠিক আছে আমি তো ফোন দিয়ে দিই দেন আর ফোন দিয়ে দেন চান্দু কি কয় চান্দু হ্যাঁ চান্দু ভাই কই আপনি গাছ কয়টায় কি বেচছেন তা আপনি মাদার জিগাইবেন না বাসায় বিষয় গাছের পাইয়ের আইছে মনে করেন গাছ কাটতে আর আমি হ্যাঁ জানি না কয়টায় কি বেচতেন বাসায় বিষয় আচ্ছা আপনি আমার লগে দেয়া করেন আচ্ছা কইছেন চান্দু ভাই কথা কইছেন চান্দু বললে কথা চান্দু ভাই কি কইছে ও আইতে আছে আপনার কথা কইবে আমার লগে কথা কইবে আইতে আছে আচ্ছা দেখ কি কয় আমিও থাকবো না আমিও থাকবে না হ্যাঁ তারপর একটা যা করার করবে না এতে তো আমার টাকা নিয়ে রাখতে হবে না আর আমার গাছ কাটতে হবে না আমি তাড়াতাড়ি ভাই গাছ কাটবো এটা আমি দেবাবো আমি তাড়াতাড়ি এটা পয়সা করবো বুঝলেন আর এটা লই আমি ঝামেলা পাই চাই না ভাই না আমরাও চাই না যে এটা ঝামেলা বাজু যে গাছ বেশি আমাদের পূজা জানাইবে যে হ্যাঁ ভাই এই কটা বেশি বাসায় না বিষয় এটা তো জানানো উচিত আর আমের গাছ আর আমের গাছ আমি তো জানাইবে না তো আমাদের বেচেন আমি তো জানি না গাছ কার আমি তো বুঝি গাছ হেরি বুঝতে পারছেন আর আমের যে গাছ আমি আইছি আমি তো নাই বলতাম না যে গাছ কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধু ভাই ভালো আছেন হ্যাঁ ভালো কি খবর এখন খবরে আমাদের যে গাছ কিনছিলাম আর এই গাছ তো মনে করেন কাটতে আইছি আর কাটতে দে না আর মালিক বলে এই হেল বলে মালিক
আমাদের ভালো মন্দ আপনি দিবেন না বাসায় বিষয় যে গাছ কয়টা কি বেচা কিনে হইছে বাসায় বিষয় কিছু একটা কইবেন না আপনি গাছ তো বেশি লাইছি, গাছে তো এখন পানির দাম, এখন তো গাছের দাম নাই বুঝো না, কিন্তু গাছ তো বেশি লাইছি 30,000 টাকা, কিন্তু তোমার ইয়ে না, তুমি এই বদলা লাগে গাছ বেশি 30,000 টাকা গাছ বেশি লাই। আমি রাস্তায় যাওয়ার সময় বললাম এরা কই হচ্ছে দুইজনে যে লাখ টাকার গাছ আর আপনি হ্যাঁ কিনছে বলে 15,000 টাকা, আপনি কইতেছেন 30,000 টাকা, আমি হেলে সালিশ বো লাখ টাকার গাছ 5 জনে 5 বাপের আছে, 5 রকমের কথা কইতে পারে, কিন্তু এই জন্য আপনি মন খারাপ করে কোনো লাভ আছে? শুনছি তো এরা তো নিজেরাই কয় কই করছে, একজনে কইতেছে যে 1 লাখ টাকার গাছ আমি তো দেখছেন এটা কইছে 15,000 টাকা, 1 লাখ টাকা কয়টা আপনি বুঝেন? আর আপনি কইতেছেন 30,000 টাকা, আপনি বলেছেন যা কেনা বেচা করতে। 30,000 টাকা বেচে লাইছি। আমি আর বিশ্বাস করি না, আমি সালিশি ডাকবো, সালিশি বো আমরা যে আমি কয়টায় কি বেচছি। হ্যাঁ আপনি আমার ঠকাইবেন, আমি এই ঠকবো, আপনার নামে অনেক কথা শুনছিও। আমি যদি এখন 30,000 টাকা আমি গাছ বেচতে এতে আমি সন্তুষ্ট হন না, না তাহলে না হইলে ও গাছ মুই বেচতে গেছি আমি যাওয়ার দিন যায়। আচ্ছা ঠিক আছে, আমি হরমোন ঠিক আছে। মেয়ে বাড়ি জানাইতে আছি। হ্যাঁ এখন মেয়ে বাড়ি জানাইতেছি যে আপনি কি হতে পারি আমার মেয়ে বাইক না দেই হারা দেশের লোক আনে না দেখতে পার মুজে চান্দুর কি করতে পারে এই দেখো দেখবো না আচ্ছা জানো করে জানো জান আমি মেয়ে বাড়ি লই যাই জান হ্যাঁ মেয়ে ভাই, আমার গাছ আমি বেশি লাই। হ্যাঁ মেয়ে ভাই, হ্যাঁ কই আছেন? এই আমার গাছ মনে করেন ওই যে দেখতে চালাম চান্দু, চান্দু ভাই আমার না জানাইয়া হে গাছ বেচে লাইছে, হে পাইয়ারে তার শুনছি যে পাইয়ারে কই হারতে আছে যে 1 লাখ টাকার উপরে গাছের দাম, আর একজনে কইছে যে হয় 15,000 টাকা কিনছি, আর হে কইতেছে দাম 30,000 টাকা। ফেরত দিয়ে গেছে যে আপনি যদি পারেন কিছু হারতে হইরেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমরা গাছ কাটবো না, তো গাছ কাটবেন না, মেয়া ভাই আইতে আছে তো ভাই এলে আমরা মোর একটা ঝামেলা আছে এই রকম ঝামেলা তোমরা ওই বেয়া বলতে পারো গাছ কিনতাম না, আপনি আর সমাধান দেন, নাইলে কিন্তু মনে করেন আমার লস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা ওয়েট করেন 2 দিন। হ্যাঁ মেয়া ভাই আও, মেয়া ভাই আলাপ করি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা যাইতে আমরা একটু তাড়াতাড়ি করেন ভাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই গেলাম, আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ ওই দি চান্দুরে দেয়া যায়, তো চান্দুর লাগে একটু কথা কইেন দিই। বললাম দাও চান্দুরে, বললাম দাও, বললাম দাও, এই চান্দু যাও। কি খবর তারেক? এই মেয়াবার লাগে একটু কথা কও, তুমি যে গাছ বেচা কিনে করছো বাসায় বিষয় তা তোমার তুমি যেটা নেট ধরে দাও না, ভালো কথা কও বড় গাছ আমার সাধারণ ভাই, গাছ আমি বেশি লাইছি, মনে করো চাইছি 40,000 টাকা, আমি 30,000 টাকা গাছ বেচে লাইছি 10টা গাছ, ঠিক আছে? এখন গাছে তো পানির দাম, কিন্তু গাছে তো দাম নাই, এখন বেচে দিছি, এখন এইটা কি আমার অপরাধ হচ্ছে ভাই? 1 লাখ টাকার গাছ তুমি 30,000 টাকা বেচে দিলা, পার্টি যে দ্বারা বেচলা হে কয় 50,000, আর তুমি কইলে 30,000, তুমি কিন্তু কাম কাজ ভালো করতে আছো। 1 লাখ টাকা এখন আমের গাছ যদি আমি 10টা গাছ যদি আমি 5 লাখ কয় না, আমের মনে যাচ্ছে হেয়ে কইবে, আর মানুষে এমসা টাকা দিয়ে যাবে, টাকা কি বগের পুত্তি দিব? হ্যাঁ আমি বুঝবো না, আমি গাছ ওই দরে দেবো না, তুমি এই গাছের ধারে কাছে পাইয়ার জানি যায় না, লোকজনও জানি যায় না। আমরা তাহলে মোর তাহলে গাছ বেচতে কইছিন কা? গাছ বেচতে কইছি ন্যায্য যে দাম আছে তুমি সেই দামে ন্যায্য দামে বেচা হইছে 30,000 টাকা বেচছি। তুমি জিগাবা আমার কথা রে যে ভাই জিগালে কি আছে, তার একটু আমারে কইছি। দাম আছে না, এটা গাছে তো দাম আছে, কিন্তু তুমি জিগাবা, তুমি জিগার মিগার নাই, তুমি গাছ বেচে বলাইছো বানা লইছো, এবারে কয় তুমি গাছ কিনছে 15,000 টাকা, আর তুমি কও 30,000 টাকা। সিটারি লইছো, এই সিটারি লইছো, সিটারি না তুমি সিটারি আমাকে গলা কইবে না, তোরে দেব মামলা এলে। মে ভাই কথা না মে ভাই, এরে সালিশিতে বম, সালিশিতে লোক বইয়া এইবারে যেটা ন্যায্য এইটাই মনে করেন করবে, আল্লাহ কোনো তর্ক নাই। তোমার শালিশিতে এই শালিশদের যে আছে, তোমার শালিশদের যদি 5 জন খায়, আমারও 5 জন আছে, শালিশদের কিরা কি করতে পারে ও বুঝবো। ওর ওই কথা হইবে না, ওরে মামলা দিতে হইবে, ওরে থানায় নিতে হইবে, ওরে পুলিশ দিয়ে বুঝাইবে। না বড় পুলিশ বড় 200-500 বড় মোর পকেটে থাকে, তুই নয় সাজান হরবি কি যা। वाह क्या सीन है। কই এই ও কারে কি কয়? এই ও কারে কি কয়? ও কারে তো ক্ষমতা দেয়? ও কারে কি কয়? ওরে দাই দিতে আস কারাও দিতে আসি, ওরা নাম্বারটা বন্ধ কইতে আছে। আমি যে লোকের ফোন দিছি ওরে কইতর স্যার না উড়াই লই যাইতাই, নাম্বারটা আমি বন্ধ পাইতেছি, বুঝছো? কইতর স্যার না লই যাইতাই দেইতে, আমি যারে ফোন দিতে যাই পর ব্যাপারটা বিকেলে দেখ মুয়ারে ওই কারা আছে চেয়ারম্যান সাহেবের ফোন দিয়ে সবাই জানাই রাও। হ্যাঁ ঠিক আছে, এখনই ফোন দিতে দাও, ওরে এখনই ফোন দাও। এই চান্দু আমনের শক্তিতেই মনে হয় যা বুঝি চান্দু চলে, আপনি একটা চান্দুর একটা ফোন দিয়ে দেন। আমি ভাই আমি একটু দেখতে দিকে চান্দু কিন্তু অনেক ঝামেলা বাজায়, ঠিক আছে? আমাদের মতো অনেক অকারণ গাছ গাছ বেছে, মনে করো টাকা পয়সা দেয় না, এর ছাগল বেছে, এটা করে আরেকজনের গাছ বেশি আচ্ছা আমি চান্দুর আমি ক্লেম পাইছি, আমি চান্দুর ফোন দিতে চান্দুর ফোন দিতে
হ্যাঁ কান্দু ভাই, আপনি তো আসেন তো, আপনার নামে অনেক কিলোমিটার শুনতেছি, এখানে অনেক লোকজন আসছে আমার কাছে, আপনার একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা আসতেছে, আমরা একটু অপেক্ষা করি। কি কয় চান্দু, কি কইলে? চান্দু সে আসতেছে আপনার কাছে, আইজু কিন্তু চান্দু যদি সিটেরই করে, এখানে বইয়া যদি সিটে জাররুমি করে চান্দু, তা চান্দুর কিন্তু হাসতায় সারা তাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাইকেল ও চান্দু ভাই আনা দেখছেন, আমি এই যে দাদা দাদা কিন্তু এটা সাদা না থাকে না বল। দাদা তো কিছুই দেয় না, সব কিছু দেয়, সোজা আমি তো ভেজাল বলতে আছি। ওটা কোনো রাখছে না। তোমার নাম অনেক কিলোমিটার শোনা গেছে, তো উচ্চদিন হয় না, নির্ভুল কথা শোনো। কি হইছে কোন? দেখো দাও তো কি হয়েছে। ওই যে এই চান্দু ভাই ঠিক আছে, আমার ওধারে গাছ বেচছে 50,000 টাকায় গাছ বেচছে, ঠিক আছে? আর হে যা হে আমরা বুঝি হেরি গাছ, কারণ গাছ যে আরেকজন আর তোর আমরা জানি না। কারণ পরে আরেকজন দেই যে গাছে আজাইয়া ওই সাধারণ ভাই তারেক ভাই হেগো গাছ বুঝছেন, কারণ হে তো গাছ বেশি লাগে আমার কারণে গাছ কাটতে দে না, কারণ এই কাম করছে, গাছের মালিক বাধা দিছে আর কি। গাছের মালিকে বাধা দেয়, তোমাদের বাধা দিছে। হয়। গাছ বেচছে কে? চান্দু। গাছ বেচছে এই চান্দু ভাই। চান্দু, তোমার কি অবস্থা? আমারে এই তারেক কইছে যে চান্দু ভাই আমরা কয়টা গাছ আছে, গাছ কাটে বেশ। আমি কই কয়টা গাছ আছে? কয় 5টা গাছ আছে। আমি কইছি ঠিক আছে, তাহলে 10টা গাছ আছে, সরি 10টা গাছ আছে। কারণ কইতে আছে গাছ 10টা আমার একটু বেচাই দেন, আমি কাহিক কইতেছি না, আমাকে সময় নেই, আমাকে বর্মে আবার যাই হে বলে ইতে ব্যাংকে চাকরি করে। তা হে আইছে, তা আমরা দুই ভাই মিলে গাছ কাটা বেশি হবলে যাম। আমি কইছি কি বিকেলে, মানে বিকেলে যাই আমি এই ওনারে আর ওই দুদুরে লই গেছি যে এই গাছ কাটা বেশ, গাছ কাটার দাম আছে কত। এরপর এরা দাম কইলে কত? 40,000। 40,000 কমানোর পর না 30,000 কইছে, 30,000 কইছে। 30,000 কমানোর পর আমি কইলাম একটু বাড়ান, কয় না আর এখন গাছের দাম হইলে পানির দাম, গাছে এখন দাম নাই, যে পরিমাণ মানুষে গাছ লাগায় গাছে এখন দাম নেই। আর আনছি জন্য এখন ফিল্ডও তো চলে না। এইবার ভাই গাছ যে কটা কিনিবে না কিনে কিছু আয় যায় না, আমার গাছ হইলি হয়েছে, আমরা গাছ কিনেছি 30,000 কিনি, 50,000 কিনি, 1 লাখ কিনি, আমরা জানতে চাই না। আমার কথা শোনেন চেয়ারম্যান সাহেব, উনি মনে করেন গাছ বেচছে 30,000 টাকায়, ঠিক আছে? যাই বেচো ওটা আমার দাদারাই না, আমি মনে করেন গাছ যখন নিয়ে আইছি গাছের কাছে, তো পাইকারে এরা কই করতে আছে যে গাছের দাম আছে 1 লাখ টাকা, তো আমরা 15,000 টাকায় গাছ কিনছি। উনি কইতে আছে যে গাছ কিনছি বলে 30,000 টাকা বেচা কিনা করছে, তাই এখন হেগোদারে জিজ্ঞেন যারা কয়টায় কিনছে। আমি ব্যাপারটা পাইছি, চান্দুর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। তুমি কি গাছের মালিকের কাছ থেকে গাছ কিনছো, কি তাদের জানাই কিনছো গাছ? আমার কথাটা শেষ করতে দেন ভাই। একজনের মধ্যে এক কথার মধ্যে আরেক কথা যদি কইয়া লাই, তাহলে আমরা শালিদার আমরা বুঝতে পারবেন। আমার কথাটা তো শেষ করতে দিলেন না, এর ভিতর উনি ফালবাজি করছে, উনি মধ্যে এই আবার 30,000 টাকা কইলে 30,000 টাকা কোন হবে? আমি কিছুটা বাড়ান, কয় একটা বাড়াইতে মনে। আমি কইছি ঠিক আছে, তাহলে গাছ নেবেন কবে কেটে? কবে নিয়ে কইতে পারি না, তাই বানাবো তোলার আমার 1,000 টাকা বানা দেন। ওনার লাগে দেখা কি ভাই গাছ কি বেচছেন? আমি কই হয় বেশি। কয়টা? 30,000 টাকা। ঠিক আছে, ওনার দ্বারা যায়, ওনার যে কিটা বড় বন্ধব, ওনারে কইয়া লাইছে যে গাছের দাম 1 লাখ টাকা আছে। এই কি সত্য কইছে না মিথ্যে কইছে না আরো 5 টাকা দেখাইছে? উনি এই সিল কান এনেছে, এই কানের দিকে হাত দেয় না, উনি এই সিলের পিছে পিছে দৌড়িয়ে, আর এর লাগে যে এর যে বড় ভাই সেটা হইলে আরেকটা হাত পাগল। আপনি যে গাছ বেচছেন, গাছ কি মালিকের কাছে জিজ্ঞেস করছেন যে গাছ কত টাকায় বেচবে? হ্যাঁ, কত টাকায় বেচবে? এরা তো বলছে যে আমি যা পাই নিতে বেশিলেন, মুই তো বেশিলে 30,000 টাকা, মুই 25,000 টাকা বেচতাম, তো কপাল ভালো আর 5,000 বেশি পেয়েছে। তোমরা কি আপনি এখন জাগদারে মনে করেন গাছে বেচছে, এগুলা কেজি কেন যে কয় টাকায় গাছ বেচা কিনে হইছে? এত কইছে 30,000, আমি তো কইলাম 15,000, এগুলারে জি কেন? গাছ বেচা কিনা হইছে যে কাটা ইও গোটা সমস্যা না, আমাগো তো গাছ কিনছে দেখতে আমরা মালিক বুঝি, ঠিক আছে? আমরা তার কম কয় টাকায় বেচছি বা কেজি। আচ্ছা 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 ভাই, আমার লাগে লালেন না যার আমের আইলা বুঝলেন। আমার 1 মিনিট, আমার কথা আছে। আমেরা যে একটা যে এই যে এই পেঁয়াজ বাজাইবেন, এটা আমি বুঝতে পারছি, আমরা বাজাই না, এই জন্য বাজাইছেন আমি, এই জন্য আমার ওই ছোট ভাই ওরে সাক্ষী রাখছি। কয়টা বেচা কিনে হইছে ভাই? এদিকে আও। গাছ তো বেচা কিনে হইছে ভাই 30,000 টাকা, আমি যা শুনছি, ঠিক আছে? এই জায়গা বিষয়টা হইছে মনে করেন গাছ হইছে, হ্যাঁ হ্যাঁ নেছে দেখাইছে, কইছে ভাই যে কয়টা দাম হয় আমি বেচছি, আমার দেবে, ঠিক আছে? এই জায়গা হে গাছ হ্যাঁ মনে করেন হ্যাঁ তার বেচছে, হ্যাঁ
হয়তো দুইটা কম বেশি ব্যাস সেটা হচ্ছে এর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর যেটা কইছেন এর যদি আমি এটা তার দিয়ে দিই জায়গা আমি কোনো সমস্যা দেখি না। এই যে গাছ নিয়ে যে একটা বেজাল শুরু হয়েছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ জানি তো, অবশ্যই জানি। আপনারা নাকি গাছ কিনছেন? আমরাই কিনছি গাছ, আমরাই কিনছি, আর গাছ কিনছি ভাই। আর কি করবো, আপনারা আমার গাছ কাছে কিনছেন, ঠিক আছে, মালিকের কাছ থেকে তো কিনেন না, কিনছেন মধ্যস্থিক একজনের কাছ থেকে। আমরা তো বুঝি এই মালিক, বুঝছেন, এখন তো ওই উনি যে মালিক না, এত আর বলতে পারি না। যাই হোক, মালিককে তারা বলছে হয়তো বেচার জন্য, এই জন্য আপনারা কিনছেন। হ্যাঁ হ্যাঁ। কারণ গাছ কয় টাকা কি কিনছেন এটা একটু সঠিক আপনারা এটা বলেন না। আর ভাই আমার টাকাই তো কিনছি, আমরা মিথ্যে কথা কইতে লাভ নাই। কয় টাকা গাছ কিনছেন? ভাই কিনছি আমরা 50,000 টাকায় গাছ কিনছি, ঠিক আছে। আর এর লগে হেও আসলে হেও কইছে মনে করেন 1 লাখ টাকা গাছের দাম আছে, কিনে মনে করো তো ভালো জুতা দিচ্ছেন। মিথ্যে, আমি মিথ্যে তো কই জিগেন, হ্যাঁ জিগেন। যাই হোক, 1,50,000 টাকায় গাছ কিনছে, আর এটা আপনি সত্যি। কি বলছেন? মালিক আপনারা কি 50,000 টাকায় গাছ কিনে দিচ্ছেন? না না, আমরা 1 লাখ টাকার গাছ 50,000 টাকায় কোনো অবস্থায় আমি গাছ বেচবো না, কোনো অবস্থায় গাছ এখানে বেচবো না, আমরা গাছ বেচবো না। না ভাই, আমরা তো টাকা দিছি না, আমরা ভাই, যেটা দিয়ে টাকা আনছেন, গাছ হইলে গাছের মালিক আমরা। এই আমরা আমাগো কাছ থেকে আমরা এর দিয়ে গাছ কিনলে তাহলে এর বাড়ি যদি গাছ আমরা দিয়ে গাছ দেয়, কিনে ভাই, আমি আমাকে ওই যে গাছ মনে করেন আর আমার গাছ বেচছে কেন, আমার কোনো সমস্যা নাই, গাছের দ্বারা আইলে এটা ঠ্যাং দুই ফেল ফেলাই দিবে। না, আমরা কিন্তু গাছ কাটছি, দুই ঠ্যাং ফেলাই দিবে, যদি গাছ কেউ কাটতে আয়। তুমি কার গাছ বেচছো? গাছেরা ব্যস্ত কইছে আমি গাছ বেচি। আমার গাছ আমি বলতে আমি মাগনা গাছ এরা বেচতেছি। কইছে যে গাছ করে আমার বেচাইতেন, আমার বেচতে পারতেছি এখন পর্যন্ত 300 সুপাইয়ের দেয়ছে, আমি গাছ বেচতে পারি না। আমি আমি এখন আমি তো- বেচি দিছি, হ্যাঁ, আপনি বেচছেন, গাছ বেচছেন, ঠিক আছে। হ্যাঁ, আমি গাছ বেচি দিছি। এটা বললেন না, এটা কি জন্য? 20,000 টাকা কি আপনি মারি দেবেন? 20,000 টাকা বলেন কেন? গাছ তো 20,000 টাকা মারিয়ে দেওয়ার বিষয় না ভাই, আমি বোঝেন না কা হে বেটারে এনেছে ডাকিয়ে এনেছে, ঠিক আছে ভাই, আমার গাছ কয়টা বেশি দিতে হইবে, যেরকম পারেন এমার্জেন্সি, হ্যাঁ, যে কয়টা দাম আছে হ্যাঁ এই কয়টা দামে বেশি দিয়েছেন, হয়তো এর বেশি কম বেচছে, ঠিক আছে। না, আমার সব কিছু ঠিক আছে, যে হে বেশি দিছে মনে করেন, হে আমি খাইতে পারে, বাড়িতে তো চাই খাইবে না না না, এটা তো এই কথাটা না। এই আমার দ্বারা বেচছে মনে করেন 50,000 টাকা, কিন্তু আমার দ্বারা কইতেছে কত 30,000 টাকা গাছ বেচছে। তো আমার কথা এই যে বলতে মিথ্যে 20,000 কথা টাকা বললো। এটা কি অবস্থা? এটা কি ব্যবস্থা? না তুমি কম না, 30,000 টাকার ভিতরে আমার গাছ বেচছে দেন, কত কম হয় তুমি? কথা কয় না যে 30,000 টাকার মধ্যে আমার গাছ বেচছে। একালো কিরে কিরে হইবে। কি কি হইব? আমি কোনো কই নাই যে 30,000 টাকা আমার গাছ বেচছে দাও, বাসা আমি কইছি গাছগুলো আমার বেচছে দেবা। তাই গাছ বেচছো দাম এইটা, তুমি আর বেচছো 15,000 টাকা। এখানে আমি তুমি কইছো যে 30,000 টাকা। আপনার দোষ। আপনার মালিকের কাছে গিয়ে ক্লিয়ার নেন নাই কাজ আর ভাই আমার গাছ আমার বুঝাই না, আমি আমি জানি না কাদার দিয়ে আমি আপনার আর ওই গাছের দ্বারে আপনারা যাইবেন না। যে না ওই গাছের আমার গাছ দ্বারে কি যেতে যাইবেন না। আমরা মালিক, আমরা বেচবো। আমরা মালিক আমরা কোনো চাকরি আমরা করছি না। যারা মন চায় মালিক এদিকে লই যান, এই হ্যাঁ। জন্য পাইছি নাই আমি নিতে পারেন, ওনারে ঘুরিয়ে খান। আমি কিন্তু আমরা গাছ বেচবো না, আমরা গাছ বেচবো না, আমরা চলে গেলাম। আপনার নামে আর আমরা গাছ দিবো না। আমরা চলে গেলাম, আমরা গাছ বেচবো না। আপনার সার্ভিসিতে পাওয়া যায় না, আপনার অনেক কিনে আছে। আর এই এটা পরবর্তীতে ঠিক হয় না, এটা আমার গাছ 2,000 টাকা বেশি 1,000 টাকা পেয়ে নেবেন। এই চান্দু ভাই আমার আমি কইছে গাছ আমি কাল গাছ কাটতে আমু, ঠিক আছে, আমি আর আমার কোনো কথা নাই, আমি এই চলে গেলাম, কাল আমার গাছ কাটতে আমু, আমি এটা দেখার প্রয়োজন। বলবাইলো আমরা গাড়ি তেলে দেখমু না, এবার কি দেওয়া লাগে না দেওয়া লাগে বুঝমু না। আর সামনে না আপনার সবাই ঠিক মতো চলাফেরা করেন। বাসের দালালি করিয়া আমার টাকা দিয়ে গাড়ি কিনে গাড়িতে চড়ে, আর আমি গাছের গোড়ায় যাই করি না, ব্যবস্থা গাছ করতেছি, এটা আমি পরবর্তী দেখবো এর বিষয়ে। আপনি একবার পরে দেখলাম। দাদা কোনটা মাসালিস ইয়া বুঝমু না, বুঝমু না নদেই দেখমু না কি করতে পারে। না, আপনার সালিসি পরে দেখেন চেয়ারম্যান সাহেব, আমার সামনেই কথাবার্তা কিরেমের করে। ব্যবস্থা করতে হবে, একটু আমরা একটা জরুরি বৈঠক দিয়ে ব্যবস্থা করেন আপনি। এর ব্যবস্থাটা হবে আর পরে এ তোমরা এই শান্তির ব্যাপারে তাই র্যাপেন্ডার তাই অভিযোগটা এবার তোমরা কি করতে পারবে আর সব লইতে যাও। চেয়ারম্যান সাহেব, আমি এই যে চান্দুর যে ব্যাপারটা, চান্দুর যে কাহিনীটা করলো, এরমে যদি ও এরমের এলাকায় এরমের কাহিনী করে, তাহলে তো 2 দিন পরে দেখা গেছে আপনারা মানবো না। আপনার তো মনে করেন যে এলাকায় একটা সম্মান আছে, এই জায়গায় যে কাহিনীটা করছে এতে আপনার মনে করেন যে অনেক ক্ষতি হয়েছে। আর আমরা যদি বা আপনি যদি এই ব্যাপারটা না দেখেন, তো দিন দিন বাইরে যাইব, পরে তো কিছু করতে হইব। না, ঠিক আছে, সেটা আমি এটা ভাবতেছি, দুপুর থেকে ভাবতেছি যে সে আর চান্দু একটা ব্যাপার করে গেছে ওখানে। মানে তো আমি চেয়ারম্যান হিসেবে তো আমার অত উত্তেজনা হওয়া যাবে না, সামনে নির্বাচন আছে, তো ওখানে উত্তেজনা হইলে তো ভোট তুমি দেবে আবার। হ্যাঁ। তো ওটা চান্দুর সাথে তুমি একটু আলাপ করে দেখো, চান্দু ওখানে সে উত্তেজনা হয়েছে কি কারণে, তুমি তার সাথে কথা বলো, চান্দুর লাগে আর আমার কাছে নিয়ে আসো। চান্দুর লাগে আমি কথা কইছি, চান্দুরে আমি অনেক কিছু বলছি। চান্দু মনে করেন যে কোনো টাইমে আপনার কাছে চলে আইব। চান্দু তো মনে করেন যে আপনার পাউদারে মাপ চাইবে, এই পরিস্থিতিতে গেছে। আর যদি পাউদারে মাপ না চায়, তাহলে আপনি আমার বলেন, চান্দুরে 1 লাখ গেটিগুলো দিয়ে দিই, তাহলে মনে না, এখানে কিছু গ্যাঞ্জাম করা যাবে না, তুমি চান্দুর নিয়ে আসো আমার সামনে। চান্দুর আমি ওর কথা শুনতে চাই, নিজের বয়ান শুনতে চাই মুখে, সে কি বলে। তুমি চান্দুর ফোন দাও, আসুক। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতে আছেন তাহলে আমি ফোন দেই,
জিনিসটা আপনি সমাধান করেন। হ্যাঁ, তোর নাহলে তো মার খেয়ে কালি তাড়াতাড়ি আসতে পারো, আমার সময় নাই, তার এক জায়গায় যাইতে হবে। হ্যাঁ চান্দু, কই তুমি? তুমি এই যে 1 মিনিটের মধ্যে চেয়ারম্যান বাড়ির গাডলার সামনে চলে যাও। 1 মিনিট, জানি 2 মিনিট না হয়। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আয়ো। আইতেছে চান্দু, আইতেছে। চান্দু কি হ্যাঁ, বলছে? 1 মিনিটের মধ্যে চলে আইবো। চান্দু আইবো, চান্দুর আমি কথা বলছি না, চান্দু আইবো। চান্দু আসলে তুমি আবার বেশি পাশাপাশি উত্তেজনা হইও না, সামনে নির্বাচন নাম আছে। চাইছিলাম বলে 2টা থাপড় মারি। না, খাবার টাবার দরকার নাই, পরে আবার নির্বাচন আছে, নির্বাচন যাও, তারপর টারে আবার এখন খাবার টাবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কিছু করার নাই। খেলতাম করার কোনো কিছু দরকার নাই, চান্দু আসুক। চেয়ারম্যান সাহেব, ওই যে চান্দু আইতেছে। আচ্ছা ঠিক আছে, আসুক। আসলে অত তুমি উত্তেজনা হয় না, ঠিক আছে? নির্বিঘ্ন থাকবে, আমি যা বলি সেটা শুনবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চান্দুর ব্যাপারে কথাবার্তা করেন, আপনি জিনিসটা মিটমাট করেন, নাহলে জিনিসটা আরো বেশি হইব। ওই জায়গা খুব ব্যবহার খুব খারাপ করছে, এত লোকের মধ্যে বৈশা অনেক অন্যায় করছে। আপনি বিচারটা করেন, নাহলে বিচার আমি করি। চান্দু, তুমি যে এই যে দুপুরে যে সালিশিটা হয়েছে, সালিশির ভিতরে অনেক বেয়াদিন করে লাগছে, তোমার নামে অনেক আর রিপোর্ট আবার পাইছি, আমি এগুলো আর কিছুই উল্লেখ করি না ওখানে। চেয়ারম্যান কি জিনিসটা তুমি তো বলতেছো না, চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান কি জিনিস? তুমি দালালি, গাছের দালালি, আমরা দালালি করতে করতে চেয়ারম্যানের ছিল না, চেয়ারম্যানের সামনে বেয়াদবি করে হেলাই দাও। এই রকমের কাজ কাম যেন পরবর্তীতে কোনো না হয় সেদিকে লক্ষ্য রাখবা। আর তুমি যে 2 নম্বরের ব্যবসা চলতেছে কয়দিন ধরে, সেটা অনেকে আমার দ্বারা ক্লেম করে, সেগুলো তোমার নামে আমার কাছে জানি আর রিপোর্ট আসে না। রিপোর্ট আসলে তোমার কিন্তু দ্বিতীয়বার আর ছাড় দেওয়া হবে না, দ্বিতীয়বার দাঁড় করলে তোমার ধরাই দেবো। তুমি যে এলাকার ভিতরে দালালি করো সেটা আমি প্রকাশ করে দেবো, আমি চেয়ারম্যান হিসাবে। আর তোমার অনেক সামলাইছি, আর রাখতে পারবো না কিছু, আমার হাতে আর কিছু নাই। আমার কিছু কথা আছে চেয়ারম্যান সাহেব। আমি যে দুপুরবেলা যে আপনার সাথে যে এই ব্যবহারটা খারাপ করছি বা ওই ধরনের কথা বলে চলে গেছি, এই জন্য আন্তরিকভাবে আপনার সাথে দুঃখিত। কারণ ওই সময় যদি আমি ওই কথা বললে না যাই, যে গাছের যে বাইকার ছিল ওরা, ওই হুদা শাহজাহান, তারপর যে এটা এই স্বপন, ঠিক আছে, এরা আসলো, তাইলে ও নাইলে ওরা আমার অপমান অপদস্থ করে। এই জন্য আপনার আমি ওই কথা বললে চলে গেছি। মোটরসাইকেল দেন না, মোটরসাইকেল নিয়ে এসেছি। তাই আপনার লাগে যা ব্যবহার করেছি এই জন্যে আমি দুঃখিত, আপনার দ্বারে ক্ষমা চাই। আর রিপুন ভাই, আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। তুমি ক্ষমা, এখন কথা হয়েছিল না, আমগো চেয়ারম্যান ভালো দেখিয়া কিন্তু তোমারে অনবয়ে কিছু কয় নাই। যদি ওই রকমের চেয়ারম্যান হইতো তাহলে কিন্তু তোমারে অনবয়ে মারতো, ঠিক আছে? সব জিনিস মাথায় রেখা এলাকায় থাকতে হইলে সব জিনিস মাথায় রেখে চলতে হইবে। আর যদি তুমি এরকমের করো, দেখা গেছে হঠাৎ করে তুমি এরকম করলা, তোমার দরিয়া মারি শুরু করবো, তখন ঠাইব এটা। সবাই তোমার ব্যাপারে সবাই নালিশ যেতে আছে, তুমি আমরা বেসো, গাছ বেসো, এটা হলো ওটা হলো। ঠিক আছে, একটা ভালো মানুষের বিষয়, একটা খারাপ কোথায় ভালো কোথায়। আমি হয়তো একটা খারাপ করছি আর 10টা আমার ভালো আছে রেকর্ড, কিন্তু এই ভালো রেকর্ডটা তো আপনাকে কানে শুনে দেয়, এই কেউ শোনায় নাই আর কেউ শুনতে যায় না। আর আমরা ওই রকমের মন মানসিকতা নাই, কারণ থাকবে কেমন, আমরা তো থাকেন 10টা গ্রাম নিয়ে, আর আমি থাকি 1টা গ্রাম লইয়ে, তাহলে 10 জন আর 10টা কথা শুনবেন না, একজন একটা কথা শুনবেন। তো শোনেন, যাই যা হোক আর না হোক, আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, আপনি এদিকে আসেন। চেয়ারম্যান সাহেব কি করবেন? যাও পাশে যাও, কি কথা বলে কি বলে শুনে আসো। কি এর কি ক্ষমা করছেন আপনি? না, আপনি যদি এই ক্ষমা আমার করেন তাহলে আমি বিগত দিনে আমার সাথে কাজ করতে দে, তুই প্রথমবার একটা কাজে বেয়াদবি করতে, যাই হোক প্রথমবারের দিকে সাধারণ ক্ষমা করলাম। যাও ওর সাথে কথা বলে আসো, শেষ করে আমার সাথে তাড়াতাড়ি দেখা যাবে। রিপন ভাই, হ্যাঁ বলেন। সুবিধা সুবিধা মানুষ প্রতি সবারই থাকে, ঠিক আছে? কথাটা বোঝার চেষ্টা করবেন। আর চেয়ারম্যান তো আমার উপরে রাগ আছে, ঠিক আছে? আমি ওই জায়গা যদি ওই ব্যাপারটা যদি না করতাম, ওই রকমের ব্যবহার, তাইলে ওই জায়গায় দিয়ে আমার অপমান অপদস্থ ভালো লাগবে। তা আপনি চেয়ারম্যানের আপনি খুশি করেন, আমি এইটা চা খাইতে দিলাম, ঠিক আছে? এটা চেয়ারম্যানের ম্যানেজ করবেন, অসুবিধা নেই, ঠিক আছে? এই আচ্ছা, আমি দেখবো, মানে সমস্যা নাই, চেয়ারম্যান আমি ম্যানেজ করি। আচ্ছা ঠিক আছে। ওই সামনের ব্যাপারটা যেটা আছে দেয়া দেবে। যাই হোক, চান্দু তো প্রথমবারই করতে, তারপর আমার দলে কাজ করছে, তোমরা তো চান্দু করে না, যাই করে মাফ করে দিও। হ্যাঁ সমস্যা নাই, আমার যাতে বললে দিও যেন সামনে নির্বাচন করে আমার সাথে। আমার একটু কথা আছে চেয়ারম্যান সাহেব, আমি ভুল করছি, এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমরা যারা ক্ষমা চাইছি, ঠিক আছে? কিন্তু আমি এই চান্দু একলা আমি ওয়ান পিস ওই আপনার যা কাজ করছি, আমি আপনার জিনিসটা মনে রাখা উচিত।
চেয়ারম্যান সাহেব। আমি সেটা মনে রাখাই তোমার এই বিষয়টা করছি, নাহলে তোমার এখানে অনেক কিছু হয়ে যায়। তুমি গাছের মালিকের কাছে তুমি মারি খাও, ওখানে মায়ের ব্যবস্থা হয় তোমার, সেখান থেকে তোমার আমি নিয়ে আসছি। আমার আপন স্বাস্থ্য ভাই সে নির্বাচন করছে, তার বিরুদ্ধেই আপনার আমি নির্বাচন করছি, ঠিক আছে? সেটা কিন্তু আমার- ওই জিনিসটা আপনার খেয়াল করা উচিত, যাই কিছু হোক আর না হোক, কিন্তু সবকিছু হিসাব করে করবেন। এর আপনারা ভালোই বুঝেন, কিন্তু আমার আর বোঝানোর মতো কিছুই নাই। এই যা দুবার বেলা হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিগত দিনে কাজ কথা দেখাই আন্তরিকতা রয়েছে তোমার উপরে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আল্লাহ হাফেজ। আচ্ছা, কোনো সমস্যা নাই, মনে রাখো।